শেষে এসে আসর জমানো হয়তো একেই বলে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আফরান নিশোর আপকামিং ছবি দাগির টিজার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। নিশো ভাই তো পুরো ফাটিয়ে দিয়েছে। টিজারটা দেখে যা বুঝলাম, নিশো ভাই কিন্তু এই ঈদে জায়গা ছাড়বেন না শাকিব খানকে। টিজারের গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো নিশোর যে চরিত্র অর্থাৎ মিশান খুব সাদাসিধে ছেলে ছিল, কিন্তু কোনো একটা কারণে সে জেলে যায়, অর্থাৎ ফেঁসে জেলে চলে যায়। কিন্তু জেলে তাকে বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হতে হয়। এই জেল থেকে সে কি বের হয়, বেরিয়ে সে কি করে বা তার নাম কেন দাগি হয়ে যায় তা জানতে এই ছবিটা আসছে ঈদে, আপনাদের দেখে নিতে হবে। এবার এই ছবিটা বাংলাদেশে তো কাঁপাবে সেটা বলাই বাহুল্য, কিন্তু এইখানে অর্থাৎ কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে কবে মুক্তি পাবে সেটা বলা যাচ্ছে না। তবে মুক্তি পাবে এটা শিওর, কারণ এই ছবির প্রোডাকশন হিসেবে থাকছে SVF এবং চরকি। আর এই ছবিতে নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। এর আগে সুরঙ্গ ছবিতেও কিন্তু তমা মির্জা আফরান নিশোর বিপরীতে ছিলেন। তার অভিনয় আমার আগের বারে ভালো লেগেছিল, আশা করি এই ছবিতেও তার অভিনয় ভালোই থাকবে। এখন এই ছবিটা আমার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে। আর টিজারের যে এক্সপ্রেশন আফরান নিশো তমা মির্জা দিয়েছে তা দেখার মতো। ওভারঅল এই ছবিটার জন্য আমি কিন্তু ভীষণভাবে অপেক্ষা করছি। ছবিটা যবেই আসবে এখানে আমি অবশ্যই দেখতে যাব। টিজারটা তো ঘ্যামা করেছে, এবং আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। নিশো ভক্তরা তোমরা কতটা এক্সাইটেড নিশোর জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।